কিছু বলার মতন মনের অবস্থা আমার নাই, তারপরেও কিছু বলতে হয়। আমার ভাঙা ঘরে ভাঙা চালা বেড়ের আল্লাহর ইচ্ছা, এখন আল্লাহ তাআলা যা করেছেন। আমি এগুলো নিয়ে এখন কোনো বলবো না, সঙ্গে সঙ্গে লাইভ অথচ মামলা হবে। কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, যার গান এক সময় কোটি মানুষের হৃদয় প্রশান্তি জোগাতো, আজ তার নিজের জীবনে হয়ে উঠেছে এক হাহাকারের নাম। কখনো ওকে কোনো দিন অসুস্থ দেখিনি, শরীর খারাপ দেখিনি, কোনো ওষুধ খেতে দেখিনি, কিছুই দেখিনি। হঠাৎ করে কি যে হলো কিছু বুঝতে পারছি না। অনেকের মনে আজ একটাই প্রশ্ন, যে মানুষটির জন্য তিনি সব কিছু ত্যাগ করেছে। সুমন, শোনা যাচ্ছে সাবিনা ইয়াসমিনের সঙ্গে প্রতারণা করে ভারতে চলে গেছে তার স্বামী। স্বামীকে হারিয়ে ক্যান্সারের সঙ্গে প্রাণপণে লড়াই করছেন গানের পাখি সাবিনা ইয়াসমিন। 2007 সালে প্রথমবার মুখে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন, কিন্তু সম্প্রতি তিনি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। বয়সের বার্ধক্য এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে তিনি মোটেও সুস্থ নন। অথচ এই কঠিন সময় তার পাশে নেই স্বামী কবির সুমন। জানা গেছে স্বামী কবির সুমনের পঞ্চম স্ত্রী হলেন সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের প্রেমে পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কবির সুমন। এমনকি 2000 সালে কবির চট্টোপাধ্যায় থেকে হয়েছেন কবির সুমন। সেই ভালোবাসা আজ কোথায় হারিয়ে গেল, সেটা কি আজও স্মৃতি? সবচেয়ে কষ্টদায়ক বিষয়টি হলো সাবিনা ইয়াসমিনের কোনো ছেলে মেয়ে নেই। ছেলে মেয়ে থাকলে হয়তো সাবিনা ইয়াসমিনের এই কঠিন সময় পাশে থাকতো। তবে আগের সংসারে সন্তান থাকলেও কবির সুমনের সঙ্গে বিয়ে হওয়ার পর তার কোনো সন্তান হয়নি। এখন এই বয়সে এসে বার্ধক্যের সাথে লড়াই করতে গিয়ে তিনি বলছেন, আমার ছেলে মেয়ে কেউ নেই, স্বামী থেকেও চলে গেছে, এখন আমার দেখাশোনা কে করবে, আমার পাশে কে থাকবে? সাবিনা ইয়াসমিনের এই আর্তনাদে আজ যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আজ যেন তার দুই চোখ কেবল অন্ধকারের হাতছানি। সাবিনা ইয়াসমিন কেবল একজন গায়িকাই নন, তিনি আমাদের জাতীয় সম্পদ, আমরা বিশ্বাস করি। তো ভিউয়ার্স, সাবিনা ইয়াসমিনের এই করুণ পরিণতিদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে মনে হয় যে আমি সেই আগের মতোই ওইভাবেই গাইছি, ওইভাবেই আপনারা শুনছেন। তো এটা আমার উপরওয়ালার তো অবশ্যই অনেক কৃপা, এবং আপনাদের সবার দর্শক শ্রোতাদের সবার ভালোবাসা, এইসব মিলিয়েই তো আছে। না, ইন্ডাস্ট্রি আক্ষেপ তো নাই। আমি সবসময় একটা কথাই বলি যে আমার মানে ব্যক্তিগতভাবে তেমন কোনো আক্ষেপ নাই। আমি সব পেয়েছি, আল্লাহ আমাকে সব দিয়েছেন। আমি এত ভালো ভালো গান গেয়েছি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির